হ্যালো ফ্রেন্ড, আবার চলে এসেছি আমার নতুন ব্লগ নিয়ে আজকে। তো সবাইকে জানাই আমার চ্যানেলে ওয়েলকাম। তো তোমরা সবাই কেমন আছো? এত গরম পড়েছে, মানে আমার তো দুদিন হলো খুব শরীরটা খারাপ ছিল, মানে একটু ঠান্ডা গরম লেগে গেছিলো, তো ভীষণই শরীরটা খারাপ ছিল। আজ একটু ভালো আছি। তো আজকে শরীরটা একটু ভালো আছে, মানে সকালে মর্নিং ওয়াকে গিয়েছিলাম। তো মর্নিং ওয়াকে গিয়ে একটা দারুণ জিনিস দেখেছি। আগের দিন যে ফরেস্টটা তোমাদের দেখাচ্ছিলাম, সেই ফরেস্টটা আজকে সত্যি সত্যি ময়ূর দেখতে পেয়েছি। মানে আমরা যাচ্ছি বাট বাই মিস্টেক আমি আজকে ফোনটা নিয়ে যেতে ভুলে গেছি, না হলে আজকে তোমাদের ভিডিওটা আমি দিয়েই দিতাম। তো যাই হোক, তো আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম আমরা দুজনে। তো যেতে যেতে হঠাৎ আমার চোখে নোটিস হলো কিছু একটা, মানে ঠিক ময়ূরের যে বড় লেজটা হয় না, কিছু একটা দেখলাম। তো আমি বললাম চলো তো একটু কাছে গিয়ে দেখি। তো একটু কাছে গিয়ে অনেকটা দূরে ছিল, বাট পুরো বোঝা যাচ্ছে প্রপার, মানে ময়ূরটাকে পুরোপুরি বোঝা যাচ্ছে, মানে গাছের ডালে জাস্ট বসেছিল। ও কতদিন পর দেখলাম ময়ূর। তো যাই হোক, তারপরে মর্নিং ওয়াক করে বাড়িতে এসে সব কাজ টাজ করে নিয়েছি। এখন ও অফিস চলে গেছে, সবাই বেরিয়ে গেছে। তো এখন ব্লগটা স্টার্ট করছি। তো চলো আমার সঙ্গে, আজকে তোমরাও দেখতে থাকো আমি আজকে সারাদিন কি করি। এত গরম পড়েছে, গরমে তো শরীরটা একদমই ভালো নেই। তো আমরা আজকে দুজনে সকালে বসে বসে একটা নিজেরাই ডায়েট চার্ট তৈরি করে ফেলেছি। তো পুরোপুরি খাবারের রুটিন পুরো চেঞ্জ হয়ে গেছে। তো চলো আজকে তোমাদের আমরা ব্রেকফাস্ট কি করেছি তোমাদের দেখিয়ে দিই। তো এটা হচ্ছে হারা মুগ ডাল বয়েলড, কোনো মশলা নেই, কিচ্ছু নেই এটা। আর এটা হচ্ছে বিনসের একটা প্লেন সবজি। তো এত গরমে আমরা ঠিক করেছি দুজনেই যে কোনো রকম অয়েলি জিনিস বা মশলাদার জিনিস খাবোই না, কারণ ভীষণ শরীরটা খারাপ করছে। ওর প্রচণ্ড একটা স্ট্রেসফুল লাইফ, তো ওর শরীরটাও খারাপ করছে, আমারও দুদিন ধরে শরীরটা ভালো নেই। তো তোমরাও এইভাবে কিন্তু, হারা মুগ ডাল ভীষণই ভালো একটা প্রোটিন জাতীয় খাবার কিন্তু, মানে তোমরা এটা রাত্রে বয়েলড মানে ভিজিয়ে রেখে দেবে। তো এই হলো হারা মুগ ডাল, মানে যে ডালটাতে তড়কা তৈরি হয়, এই হলো ডালটা। তো এই ডালগুলো রাত্রে যতটা পরিমাণ তোমরা খাবে, তো রাত্রে না এটাকে ভিজিয়ে রেখে দেবে। ব্যাস সকালবেলা জাস্ট একটু নুন হলুদ দিয়ে প্রেশার কুকারে সিটি দিয়ে বয়েলড করে নেবে। তারপরে খুবই সিম্পল, একটু অয়েলে, খুব সামান্য অয়েল দেবে, মানে অয়েলটা মানে না খাওয়াই বেটার। তো অয়েলটা অল্প সামান্য দেবে, তার মধ্যে একটু লবঙ্গ আর এলাচ বা গোলমরিচ একটু ছেঁচে তেলে দিয়ে দেবে, একটু জিরে দিতে পারো সামান্য, তারপরে ওই মানে বয়েল ডালটা দিয়ে দেবে। তার মধ্যে তো নুন হলুদ তো তুমি বয়েলের সময় দিচ্ছ, ব্যাস খুবই সিম্পল। তার মধ্যে হয়তো ইচ্ছা যদি করে একটু সবজি মশলা দিতে পারো, নাও দিতে পারো, আমি তো দিইনি আজকে। তো ব্যাস রেডি, মানে খেতেও খুবই ভালো লাগছে, প্লাস এটা ভীষণ ভালো প্রোটিন, আর কোনো রকম হার্মফুল ব্যাপার নেই। আর বিনসটাও সেভাবে বেঁচে, জাস্ট প্লেন বিনস, একটু টমেটো, একটু তেলে একটু জিরে ফোড়ন দিয়েছি, বিনসগুলো ফ্রাইড করে নিয়েছি, ফ্রাইড মানে একটু বয়েলড মতো করেছি, একটু টমেটো দিয়ে দিয়েছি, একটু সবজি মশলা নুন হলুদ দিয়েছি, ব্যাস সিম্পল। আর তার সঙ্গে রুটি খেয়ে নিয়েছি। তোমরাও এরকম হালকা ফুলকা খাবার খাও গরমে, তোমাদেরও শরীর সুস্থ থাকবে। মানে এখন এত গরম পড়ছে, শরীরটা সুস্থ রাখাটা হচ্ছে মেন ব্যাপার। তো এখন অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 12টা 10 বেজে গেছে। তো চলো এখন ফ্রেশ হয়ে নিই, তারপর আবার আসছি। তো এখন চান টান করে উঠেছি, এখন বেলা হয়ে গেছে। তো স্নান করে উঠে পুজো করে নিলাম, পুজো টুজো করে সব কিছু কাজ করে নিয়ে এখন একটু বেলা হয়ে গেছে, 2:30 বেজে গেছে। তো এখন খুব খিদে পেয়েছে, বাট আজকে একদম রান্না করতে ইচ্ছে করছে না। তো আমি মাঝে মাঝে, মানে আমার মতো কুড়ে মানুষরা এটা ট্রাই করতে পারো যদি কখনো কিছু ইচ্ছে না করে, বাট খিদে পেয়ে গেছে, খুব সহজ একটা রেসিপি করে নিতে পারো। তো চলো এখন রেসিপিটা করে নিই। এই যে রেডি হয়ে গেছে গরম গরম পিৎজা টাইপস। এটা একটা খেলেই বেশ পেটটা ভরে যায়, খুব টেস্টিও হয় খেতে, তোমরা ট্রাই করতে পারো। তো আমার পিৎজা টাইপটা আমার খাওয়া হয়ে গেছে। তো একটা মিস্টেক হয়ে গেছে, আমি তোমাদের রেসিপিটা দেখাতে ভুলে গেছি। রেসিপিটা ভীষণই ইজি। দুটো ডিম নেবে, তারপরে একটু পেঁয়াজ, যারা লঙ্কা খেতে পারো লঙ্কা দেবে। আমি লঙ্কা মানে কাঁচা লঙ্কাটা খেতে পারি না, তো আমি লঙ্কা দিইনি, লঙ্কার একটু গুঁড়ো দিয়েছিলাম। তো
তো তোমরা একটু লঙ্কা দেবে, একটু পেঁয়াজ দেবে, দুটো হোক একটা হোক, যে যেরকম খাবে সেরকম ডিম নিতে পারো। আর তার সঙ্গে মিক্স করবে 1 চামচ ময়দা, ব্যাস। আর তার সঙ্গে নুন, একটু হলুদ, অল্প, খুবই মানে জাস্ট পিঞ্চ, একটু হলুদ, একটু জিরে গুঁড়ো মিক্স করে নেবে। ব্যাস ওটা ভালো করে ফেটিয়ে কড়াইয়ে তেল দিয়ে জাস্ট ওটা দিয়ে দেবে, যেরকম অমলেট করা হয় সেম ওভাবে। তো দেখলে তারপরে কি সুন্দর একটা মানে বেশ একটা হেভি খাবার তৈরি হয়ে যায়, মানে ওটা একটা খেলেই বেশ পেট ভরে যায়। তো আমার এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এখন ভাবছি একটু পড়াশোনা করব। তো এখন একটু পড়াশোনা করব, বাট তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করতে ইচ্ছে করছে। আমি বেসিক্যালি বাবার বাড়িতে যখন ছিলাম, মানে বিয়ের আগে কোনো কাজই সেরকম করা হয়ে ওঠেনি, মানে মা সেরকম কিছু করতেই দিত না। তো বিয়ে করে শাশুড়ি মাও কিছুই সেরকম করতে দিত না। আমি শ্বশুরবাড়িতে সেরকম মাকে জাস্ট মানে আমার মাকে যেরকম পাশাপাশি হেল্প করতাম, আমার শাশুড়ি মাকেও ওরকমই হেল্পই করতাম, এর বেশি কিছু নয়। উনিও আমাকে রান্নাঘরে যেতে দিতেন না। তো এখানে এসে আমার হাজব্যান্ড আমাকে যথেষ্ট হেল্প করে, তাছাড়াও মানে নিজের সংসারের কাজ নিজেকে করতেই হয় একটু একটু। তো এখন ঠিক বুঝতে পারছি অ্যাকচুয়ালি সংসার ব্যাপারটা কি। মানে আমি তো মাঝে মাঝে ভুলে যাই যে সংসারে হয়তো এই জিরেটা লাগবে বা হলুদটা লাগবে, মানে এই জিনিসটা যখন বিয়ের আগে ছিল না, মানে এই পুরো ব্যাপারটা মা কি বাবা করে নিত, আমি তো কোনোদিন এইসব দিকে তাকাইনি। তো এখন নিজে সংসার করতে এসে বুঝতে পারছি এই সংসার করা ব্যাপারটা খুব টাফ একটা ব্যাপার, মানে অনেক ভুল করি। তো আমার হাজব্যান্ড আমাকে একটু শিখিয়ে শিখিয়ে নেয়, মাঝে মাঝে বকাও দিয়ে দেয়। তো কোনো ব্যাপার না, বকা খেয়ে ভালোভাবে কাজটা আমি শিখে যাই। তো এখন মনে হচ্ছে মানে মাকে খুব মিস করি এখন। তো যাই হোক, একটু একটু করে সংসার করা শিখছি, তো আই হোপ পেরে যাবো। তো যাই হোক, আমার সংসার শেখার পর্ব তো সারা জীবন ধরেই চলতেই থাকবে, একটু একটু করে সব জিনিসই শিখতেই হবে। তো এখন একটু পড়াশোনা করে নিই। তো এখন বিকেলবেলা হয়ে গেছে, আর এখন পড়াশোনা মোটামুটি শেষ করে নিলাম। তো এখন আমার ফেভারিট জায়গা, আমার বাইরের ছোট্ট বারান্দাটাতে এসে বসে পড়েছি। এখন জানলা খুলে রাস্তার লোকজন দেখবো আর এই ছানটা এনজয় করবো। এটা অ্যাকচুয়ালি মিল্ক বাটার, মানে মিল্কে খুব ভালোভাবে ফেটিয়ে তার মধ্যে থেকে যে বাটারটা তৈরি হয় সেইটাকে জাস্ট তুলে এনে এই জিনিসটা তৈরি হয়। এটার মধ্যে জিরা গুঁড়ো, ব্ল্যাক পেপার আর রক সল্ট মিক্স করা আছে। বাস এটা ঠান্ডা ঠান্ডা ফ্রিজে রাখা ছিল, তো বের করে খাচ্ছি এখন। তো এটা দইও মাঝে মাঝে খাই, এখন ঠান্ডা গরমের সময় তো এখন ঠান্ডা ঠান্ডা জিনিস খেতে বেশ খাওয়াটা উচিত, শরীরের জন্য খুব ভালো। তো আমি মাঝে মাঝে এই বাটার মিল্কটা খাই, তো আজকে এটাই খেয়ে নিচ্ছি। চলো, এটা খেতেও বেশ টেস্টি, মানে আমি এখানে এসে 2-3 বার খেয়েছি। ও এনে দেয় এটা আমাকে, ওর অফিসের এখান থেকে পাওয়া যায়, তো মাঝে মাঝে আমাকে এটা এনে দেয়। তো অনেকগুলো এনে এনে রেখে দিই, রোজই 1 প্যাকেট করে বেশ খাওয়া হয়ে যায়। খেতেও খুব ভালো লাগে আর এটা শরীরের জন্য খুব ভালো। বাটার মিল্কটা বেসিক্যালি শরীরে ডিটক্সের কাজ করে। তো আমি মাঝে মাঝে কখনো টাইম যদি পেয়ে যাই তো সকালে খেয়ে নিই, আর কখনো টাইম না পেলে এরকম বিকেলে খেয়ে নিই। তো সকালে বেসিক্যালি এটা খাওয়াটা খুব ভালো, এটা শরীরটাকে ভীষণভাবে ডিটক্সিফাই করে। তো একটু পরেই সন্ধে লেগে যাবে। যাই হোক, কল্যাণ এখন ফোন করে আমাকে বললো একটু রেডি হও, একটু চলো কোথাও একটা ঘুরে আসি। দেখি অ্যাকচুয়ালি কোথাও ঘুরতে যাওয়ার কোনো এনার্জি নেই এত গরমে, তো তাও সারাদিন পরে একটু ঘুরে আসি। ও বললো যখন যখন এদিক ওদিকে একটু ঘুরেই আসবো, তোমরাও দেখতে পাবে আমরা কোথায় যাচ্ছি। তো চলো এখন একটু রেডি হয়ে নিই। इंश्योरेंस में 12% कमीशन। গাড়ি রাখার জায়গাই তো নেই। তো আমরা এখন ডিমার্টে এসেছি, যদিও আমাদের কিছুই কেনার নেই, তবু ঘুরতে চলে এলাম, দেখি কি নেওয়া যায়। मतलब 80C की बात कर रहे हो आप, मैं 80D की बात कर रहा हूँ। তো
আমরা এখন বাড়ি চলে এসেছি। বেড়ানোর সময় আর ভিডিও করতে পারিনি, বিকজ নেবো না করে অনেক কিছু জিনিসই নেওয়া হয়ে গেছিলো। তো আমার হাতে ব্যাগ ছিল, তো আমি আর কোনোভাবেই ক্যামেরাটাকে অন করতে পারিনি। যাই হোক, এখন বাড়ি চলে এসেছি। তো তো একটা জিনিস নিলাম, সেটা তোমাদেরকে একটু দেখাই। একটা আমাদের এখানে আয়রন ছিল না, মানে এই প্রেস করার জন্য আমাদের জামা কাপড় প্রেসে দিতে হচ্ছিল। তো বাড়িতে একটা আয়রন থাকলে বেশ সুবিধা হয়, ঝটপট কোনো কিছু আয়রন করতে হলে বেশ কাজে লেগে যায়। তো একটা আয়রন কিনলাম আমরা। তো এটা হচ্ছে সিস্কা ব্র্যান্ডের, সিস্কা। তো এই ব্র্যান্ডটা ফার্স্ট টাইম আমি আয়রন ইউজ করছি। তো তোমরা যদি কেউ ইউজ করে থাকো সিস্কা ব্র্যান্ডের, তো জানিও কেমন। তো আমি এটা ইউজ করে তোমাদের রিভিউ দেব, সিস্কা ব্র্যান্ডের। তো এটা 2 বছরের ওয়ারেন্টি দিয়েছে, ওরা সব চেকিং করেই আমাদের দিয়ে দিয়েছে। তো দেখি ইউজ করে কেমন লাগছে, তারপরে তোমাদেরকে জানাবো। তো আজকে বেশ গরমের মধ্যে ঘরে থাকতে থাকতে জাস্ট টায়ার্ড হয়ে গেছিলাম। তো বাইরে বেরিয়ে খুব ভালোই লাগলো। বাড়ির ওয়েদারটা ভীষণ ঠান্ডা, মানে ইন্দোরের ওয়েদারটা বিশেষ করে রাত্রিবেলায় অসাম লাগে আমার। মানে এত সুন্দর ঠান্ডা একটা ওয়েদার হয়ে যায়, ঘুরে বেড়াতে খুব ভালো লাগে রাত্রেবেলায়। তো বেশ মনটা ভালোই হয়ে গেল। তো যাই হোক, এখন ডিনার করে নেব। ডিনার রেডি করে ফেলেছি, তো ডিনার করে নেব। তো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আমার নেক্সট ব্লগে। আর আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক করো আর কমেন্টে জানিও তোমরা আর কি কি জানতে চাও। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো। বাই বাই।